ভিজা রাইতে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মনিরুজ্জামান। দিস ইজ পোলাপান বেকার। বেশি বেশি আনন্দ চান যারা, আমি তাদের জন্য রয়েছি বসা, আর বসেই হয়েছে কষা। এর জন্য আপনাদের উপর নেই কোনো ভরসা। যাক সে কথা, বেশি কথা বললে ব্যথা করে মাথা। এখন আমি বলবো খবরের কথা। এই খবর শুনবেন যারা, কেউ হাসি মারবেন, কেউ কাশি মারবেন, কেউ পানি খাবেন, তাতে আমার কিচ্ছু যে আসে না। এখন সময় রাত 14:15-16টা। খবর পড়ছি মনিরুজ্জামান ওরফে আচার্য। প্রথমে জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনাম, তারপরে শেষে বস্তার মুখ খোলার আশা রাখছি। আজ সকাল 10টায় আমাদের কলা বাগান থেকে পানি চুরি হয়ে গেছে। আমাগো কাইসেল ফটকের খালে ইলিশ মাছের সন্ধান পাওয়া গেছে। পোলাপান ঝাপাই ঝাপাই সেই ইলিশ মাছ ধরছে। আজ সকাল 7:30টায় আমাদের নগরকান্দা থেকে একটি হেলিকপ্টার উদ্ধানের সময় ধুলার সাথে গুতা লেগে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ভেঙে পড়েছে। আমাদের নগরকান্দাবাসী আর কাইসালবাসী সেটা টুকিয়ে কট করি খেয়েছে। পুকুর সেচলে বেরিয়ে আসে অনেক মাছ। সেই পুকুর সেচা হয়েছে, সেখানে কিছু পোলাপান মাছ ধরতে নেমেছিল। একটি বাইম মাছের গাড়ার ভিতরে একটি পোলাপান ঢুকে যায়। পরবর্তীতে পোলাপানটাকে আর খুঁজে পাওয়া যায়নি। অনেকগুলো বাইম মাছ সেখান থেকে বেরিয়ে আসে। স্কুলের সাথে একটি টুর্নামেন্ট শুরু হয়েছিল। সেই টুর্নামেন্টে খেলতে গিয়ে একটি লোক প্লান্টি মারলে একটি লোক বলটি খেয়ে ফেলে। সেই বলটি এখন পর্যন্ত হজম হয়নি, বের করার চেষ্টা করা হচ্ছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বস্তার মুখ খুলবো। আজ সকাল 6:30টায় আমাদের কলা বাগানে থেকে একটি মেয়ে পানি নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে। পরে ডাক্তারের কাছে নিয়ে খবর নিয়ে জানা যায় মেয়েটি প্রেগনেন্ট। এই খবর ছড়িয়ে পড়েছে সারা দেশ জুড়ে। সব মানুষ ওইখানে এসে ভিড় করেছে ওই মেয়েটিকে উদ্ধার করছে। আজ দুপুর 2টায় ঘটে গেল বিরল একটি ঘটনা। আমাদের এই ফটকের খালে একটি ছেলে নামতেছিল নাওয়ার জন্য, ওরফে গোসল করার জন্য। দুপুর 2টায় সে গোসল করতে নামে এবং একটি মাছের ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পর সে উঠে আসার পর তার পিছে পিছে অনেকগুলি ইলিশ মাছ চলে আসে। দ্রুত গ্রামবাসী খবর পেয়ে যায়। সেইখানে গিয়ে ইলিশ মাছ সবাই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে সন্ধান করে এবং ধরে। সেই মাছগুলো বিক্রি করতে করতে এখন বাংলাদেশ ফকির হতে চলেছে। অনেকেই সেই মাছ ধরা দেখছে আর গাল ভরে পান খাচ্ছে, ঠোঁট লাল করছে। এই ঘটনা দেখার জন্য প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে নগরকান্দা আসছে। সোনালী রোদের সোনাবন্ধু পুকুর সেচছিল। হঠাৎ করে মাটি ফুঁড়ে উঠে এলো কিছু বাম মাছ। এলাকাবাসী ওই বাম মাছ ধরার জন্য ওই পুকুরে নামে। হঠাৎ করে একটি মানুষ ওই বাম মাছের গাড়ার ভিতরে ঢুকে যায়। তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না। ফায়ার সার্ভিসের লোক সেখানে দ্রুত চলে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে আশ্চর্য একটি জিনিস দেখতে পায়। ওখানে একটি চাউলের গুদাম পাওয়া যায়। এখান থেকে চাউল উদ্ধার করা হচ্ছে। বাংলাদেশ সরকার ঘোষণা করেছে সেই জায়গা একটি গোডাউন খোলা হচ্ছে। সেই গোডাউনের থেকে চাউল বের করে সারা গরিববাসীদেরকে বিলিয়ে দেওয়া হচ্ছে। গরিববাসীরা সবাই খুশি। আরো বলা খুব দ্রুত চাউলের দাম কমে যাবে। এই খবরটি ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে। সুনামগঞ্জে যে দুর্ঘটনা ঘটেছিল তা থেকে মুক্তি পাওয়ার জন্য ওই চাউলের গুদাম থেকে চাউল সারা দেশে বিতরণ করা হবে। এবার বলছি অন্য সংবাদ। আমাদের নগরকান্দা থেকে একটি হেলিকপ্টার ওঠার সময় ধুলার সাথে বাড়ি খেয়ে হেলিকপ্টারটি নিচে পড়ে যায়। মশার পানহার বাড়িতে কিছু বাচ্চারা ওখান থেকে এক স্থান থেকে আরেক স্থানে উড়ে যায়। ওই পোলাপানকে ক্যাচ ধরে ধরে ভরে রাখা হয়েছে। তাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে যে কি ঘটনা হয়েছে। তারা ঘটনা খুলে বললে সেখানে সব গ্রামবাসী চলে যায় যে সেই হেলিকপ্টারটাকে টুকিয়ে টুকিয়ে তারা সবাই কট করে খেয়েছে। এতে তারা অনেক মজা পেয়েছে। আরো তারা আশা করছে যাতে আরো অনেক হেলিকপ্টার সেখানে ভেঙে ভেঙে পড়ুক। এবারের বিশ্বকাপে ঘটলো আশ্চর্য ধরনের একটি ঘটনা। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হলো আমাদের কাইসেল স্কুলের মাঠে। সেখানে যখন খেলা শুরু হয় বিশিষ্টজনেরা সবাই উপস্থিত ছিলেন। একটি ফ্রি কিক করলেন। একটি ছেলের পেটের ভিতরে বলটি ঢুকে গিয়েছে। সেই বলটি এখন পর্যন্ত ডেলিভারি করা হয়। হচ্ছে যে এই বলটি আদৌ বের হবে কিনা। খেলা যেই পর্যন্ত বলটি উদ্ধার না হবে সেই পর্যন্ত খেলা স্থগিত রয়েছে। পরবর্তীতে জানানো হবে যে বিশ্বকাপে কারা জিতবে। এতক্ষণ শুনছিলেন খেলার খবর এবং অন্যান্য খবর। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। সূর্য উঠবে আজ রাত 12টায়, সূর্য অস্ত যাবে গতকাল রাত 10:30টায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গতকাল রাত 12টা থেকে সূর্য উঠে রাত 10টায় ডুবতে পারে। এর মাঝামাঝি যে সময়টি রয়েছে এখানে রোদের পুরোপুরি অনেকেই ভিজে যেতে পারে। আর গত 35 দিনে যে বৃষ্টি নেমে মানুষের মাথা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এতক্ষণ শুনছিলেন যে বিচিত্রা খবর পড়লাম আমি মনিরুজ্জামান। আবারও কোনো একদিন দেখা হবে আপনাদের সাথে ভিজা রাইতে। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আবারও কোনো এক চাঁদের রাইতে। আল্লাহ হাফেজ।